আলহামদুলিল্লাহ, আজ বৃহস্পতিবার, শবে কদরের দিন। আমরা যদি ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি ৩৩ বার পড়ি, আপনার জীবনে কখনোই অভাব অনটন আসবে না, আপনার জীবনে অভাব অনটন থাকবেও না, এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিন দিন ধন সম্পদ বাড়িয়ে দেবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য আপনি করে জায়গা খুঁজে পাবেন না। আল্লাহর কসম করে বলতে পারি প্রিয় ভাই, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আপনার তাই দোয়া কবুল করা হবে। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দেবেন না, এটা আল্লাহর ওয়াদা। আর আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক আপনি খুঁজে পাবেন না। কারণ হচ্ছে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, সেই আশাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। অবশ্যই আপনাকে নিয়মটা ফলো করে তারপর হচ্ছে আপনাকে আমলটি করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত, ভাগ্য রজনীর রাত। এ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ভাগ্য পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আপনার জীবনে টাকা পয়সা, ধন সম্পদ যা কিছু লাগবে, আপনি অভাবে আছেন, ওই রাত্রে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন। আপনার টাকার দরকার, ওই রাত্রে আপনি আল্লাহ তাআলাকে বলুন। আপনি বিপদে আছেন, ও রাত্রে আল্লাহ তাআলাকে আপনি বলুন। আপনি ঋণগ্রস্ত আছেন, ও রাত্রে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন। আপনি অসুস্থতায় আছেন, ওই রাত্রে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন। কারণ হচ্ছে ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সৃষ্টিকুলের উপরে আল্লাহ তাআলা রহমতি দৃষ্টি দেবেন। ওরাতে আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসবেন। এসে আল্লাহ তাআলা বলতে থাকবে, কার কি লাগবে, কে আছে এমন যে আমার কাছে চাইবে, কে আছে অসুস্থতায় আমার কাছে চাইবে, আমি তাকে সুস্থতা করে দেব, কে আছে বিপদগ্রস্ত আমার কাছে চাইবে, আমি তার বিপদ দূর করে দেব, কে আছে ঋণগ্রস্ত আমার কাছে চাইবে, আমি তার ঋণ পরিশোধ করব। এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদের চাহিদা পুরা করে রাখবেন। অবশ্যই যেহেতু শবে কদর চলছে আর হচ্ছে সামনে ইফতার নিয়ে আমরা দোয়া করব, ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। মাহে রমজানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আর 3 শ্রেণীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি রমজানে রোজা রাখলো এবং ইফতার সামনে নিয়ে দোয়া করলো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ফেরত দেন না। আল্লাহর বান্দা আল্লাহর কাছে সঠিকভাবে চাইলে আল্লাহ তাআলা কখনোই তাকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলেন এবং কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না, কখনোই দিতে তিনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছেই দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো এখন কথা হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমি তো অনেক কিছু চাচ্ছি, আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চেয়েছি, আল্লাহ তো আমাকে দিল না, আমি তো পেলাম না। ভাই ধৈর্য ধরেন। আপনার এই খারাপ সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন কিছু রেখেছেন, এমন হয়তো ভালো কিছু রাখছেন যা আপনি কল্পনা করতে পারছেন না। ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চান। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই থাকেন। আল্লাহ তাআলার কাছে আপনি যদি নিয়ম মেনে চান, আল্লাহ তাআলা আপনার চাওয়া অপূর্ণতা রাখবেন না। আপনার কি লাগবে, কি চাইবেন, একটি হাদিস আপনারা অবশ্যই যাচাই করেও দেখবেন। তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস। আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, আপনি যা চাচ্ছেন তা কিন্তু পাচ্ছেন না, কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। কিন্তু অন্যদিকে অন্যরা অল্প সময় কাজ করে, অল্প কিছু করে তাদের ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে গেছে, তারা ধনী হয়ে গেছে। কিন্তু আপনি এদিকে সারা দিন কষ্ট করে মাথার ঘাম ফায়ে ফেলে মাস কি মাস, দিনের কি দিন আপনি পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। আপনি তিরমিজি শরীফের হাদিসটা 2139 নম্বর হাদিসটা দেখুন। হাদিস স্পষ্ট ভাষায় বলা আছে, বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি আর অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন।
এবং আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা একটু যাচাই করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা কাছে চাইতে হবে, কিন্তু আপনাকে ভালো করে চাইতে হবে। কেন পাবেন না? আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের চাওয়ার মাঝে সমস্যা রয়েছে। আমরা সঠিকভাবে চাইতে পারি না। এই 5টি ভুলের কারণে অনেকেরই দোয়া কবুল করা হয় না। এই 5টি ভুল যদি আপনি না করে থাকেন, আল্লাহর কাছে যা দোয়া করেছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি যা দোয়া করেছেন সবগুলোই কবুল হয়েছে। 1 নম্বর শত্রু হচ্ছে যে ব্যক্তি পিতা মাতার কথা শুনে না, পিতা মাতার অবাধ্য সন্তান। এখন যাদের দোয়া কবুল হচ্ছে না, আপনার মাঝে এই সমস্যা রয়েছে কিনা? যারা পিতামাতার অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার জন্য দোয়া করে, আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাকে আমি পছন্দ করি না, এমন কথাবার্তা বললে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে। আপনি যদি হারাম খাবার খান, আপনার দোয়া কবুল করা হবে না। আপনি হয়তো এখন জানি না বর্তমান যে সময় চলছে, কখন আমরা হারাম খেয়ে ফেলছি, কোনটা হালাল কোনটা হারাম আমরা অনেকেই হয়তো বুঝি না, কিন্তু আমরা হারাম খেয়ে ফেলেছি। অন্যকে গালি দিয়ে আমাদের জিহ্বা নষ্ট করেছি, হারামকে পেট নষ্ট করে ফেলেছি। তাই তো আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া পূর্ণ করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে অবশ্যই আপনাকে হালাল খাবার খেতে হবে। সর্বশেষ হচ্ছে যে ভুলটা আমরা সকলেই করি, তা হচ্ছে তাড়াহুড়া করা। এই তাড়াহুড়া না করলে আমরা হয়তো আজকে কমেন্টও করতাম না, বা আমিও জানতাম না যে আপনাদের দোয়া কবুল হচ্ছে না। আপনি কিভাবে বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে না? আপনাকে বলে রাখছি, আপনি যদি পূর্বে যে শর্তগুলো বলছি এখন এটা সহ যদি এগুলো না করে থাকেন, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া আমার দোয়া 3 ভাগে কবুল করে থাকেন। 1 ভাগ হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্তুষ্টি, যা চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা চাচ্ছিস বান্দা তোকে আমি তাই দিয়ে দেব। আবার হচ্ছে আরেক ভাগে কবুল করে, আপনার জীবনে হয়তো বড় কোনো বিপদ আপদ আসতো, বড় কোনো সমস্যা হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই সকল বিপদ আপদ দূর করে দেন। আরেক পদ্ধতি হচ্ছে আপনার জন্য যে দোয়া করেছেন সেটা আখিরাতের জন্য বরাদ্দ করে রেখে দেন। যে সময় কেউ কাউকে চিনবে না, কেউ কারো কাজে আসবে না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, এতরের আদর, কিন্তু ওই সময় কেউ কাউকে চিনবে না। সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। যখন এই সময় কেউ কারো কাজে আসছে না, তখন আপনি যে দোয়া করেছেন, যে আমল করেছেন, ওই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই সময়ের জন্য রেখে দিয়েছেন। হয়তো আপনি জাহান্নামী হতেন, এই দোয়াগুলো আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তা আপনি কিভাবে বুঝবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না? কেন বলছেন? এই কথা বলেই তো আপনার দোয়া আপনি নষ্ট করে দিচ্ছেন। একটি হাদিস এমন আছে, বান্দা যতক্ষণ পর্যন্ত বলে যে আমার দোয়া কবুল করা হলো না, এর আগে আল্লাহ দোয়া কবুল করেছিল, কিন্তু আপনি যেহেতু বলছেন আমার দোয়া কবুল হলো না, আমি ফলাফল পেলাম না, তার মানে আপনি দোয়া কবুল হলো না। হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত রয়েছে, এসব কথাবার্তা বললে আপনার দোয়া কবুল হবে না। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এগুলো বলবো না, তাহলে কিভাবে আমরা আমলটি করব? আমলটি করার জন্য যেহেতু আজকে বৃহস্পতিবার, একটি সময় রয়েছে দোয়া কবুলের আর শবে কদর, আমরা ইফতার সামনে নিয়ে বসবো, কিন্তু ওই সময় আমরা বিভিন্ন কথাবার্তায় লিপ্ত থাকি না করে আল্লাহ তাআলার কাছে চাইব, অন্যের কাছে কষ্টের কথা না বলে আল্লাহ তাআলার কাছে বলবো। ওই সময় আপনার উজু করে এসে বসবেন, বসে মনটাকে স্থির করবেন যে আমার দোয়া কবুল হবে, আমি ফলাফল পাবো, আল্লাহ আমার দোয়া শুনছেন, আমার কথা শুনছেন, আল্লাহ আমাকে যা চাচ্ছি তা দেবেন। এমনটা যদি নিজ নিজ থেকে সিউরিটি নিতে পারেন, আল্লাহর কসম করে বলছি ভাই ও বোন, আল্লাহর কসম করে বলছি, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি নিজে নিজেকে সিউরিটি নিতে হবে, একই এবং বিশ্বাস রাখতে হবে, কায়মনোবাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে চোখে পানি ফেলে হৃদয়টাকে সফট করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। অবশ্যই আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তেজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তেজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, তার দোয়া কবুল করতে এক মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না, তাদেরকে মুস্তেজাবুদ দাওয়া বলা হয়। এবং আপনার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। এবং আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। শুধু এখানে আল্লাহ তাআলা থেমে থাকবেন না, আপনাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনা করেননি। অবশ্যই আপনার 100 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। আপনারা জানেন দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সে দোয়া কবুল করা হয় না। এবং দুরূদেরও বহু বহু ফজিলত রয়েছে। অবশ্যই আপনারা 3 বার দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর আপনারা আল্লাহ তাআলার এই পবিত্র নামটি পড়ে নেবেন 33 বার। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। একে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফেরত দেন না। একই এবং বিশ্বাস রেখে ইফতার সামনে নিয়ে দোয়াটি করুন। আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে, অভাব অনটন দূর হবে, আপনার ঋণ দূর হবে ইনশাআল্লাহ। বিশ্বাস রেখে আমলটি করুন।